2050 সালের দুনিয়া এতটাই আধুনিক হবে যে মানুষেরা গাড়ির মধ্যে বসে বসেই শেভিং করতে পারবে। লোকটা যখন তার গাড়িটাকে চালিয়ে চালিয়ে শেভিং করছিল তখনই সামনে ভাঙা রাস্তা চলে আসে, যার ফলে শেভিং করতে গিয়ে তার গলাটাই দুই ভাগ হয়ে যায়। আর গাড়িগুলোকে অনেক বড় করে তৈরি করা হবে যাতে 1000 মানুষ এক সিটেই আরাম করে বসতে পারে। আর এই গাড়িটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে গাড়ির মালিক সবসময় নিজের গাড়িটাকে তার পকেটে রাখতে পারে। এরপরে এই লোকটা যখন তার গাড়ির দরজা খুলে তার গাড়ির মধ্যে পা ঢুকায়, আর লোকটার গাড়ির সিটগুলোকে এতটাই নরম করে তৈরি করা হয়েছে যে সে পুরোই গাড়ির সিটের মধ্যে ঢুকে যায়। কিন্তু এই কি, এখানে তো গাড়ির হর্ন হিসেবে আজকে ব্যবহার করা হচ্ছে। আর এটা এমন একটা গাড়ি যার ভিতরে কোনো ইঞ্জিন না থাকার কারণে সেটাকে সাইকেলের মতো চালানো লাগে। আর এটা হচ্ছে পৃথিবীর সব থেকে লম্বা গাড়ি, যার ভিতরে বসে বসে সবাই অনেক মজা করতো। কিন্তু গাড়িগুলো এতটাই দুর্বল ছিল যে হালকাভাবে ব্রেক করলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আর এই গাড়িটা ছিল পৃথিবীর সব থেকে আধুনিক গাড়ি, কারণ এটা পাহাড়েও চড়তে পারতো। আর এই গাড়িটা বাংলাদেশে আসলে সবার প্রথমে আমি কিনবো। এটা হচ্ছে পাগলদের শহর। এই পাগলদের শহরে সবকিছুই উল্টা নিয়মে চলে। বলিস কি? এই সাইনবোর্ডে লেখা আছে আজকের জন্য এই দোকানের সবকিছুর দামই অর্ধেক, কিন্তু কি এখানে তো সবকিছুই অর্ধেক করে বিক্রি করা হচ্ছে। কি বলবো, যাই হোক। এরপর একটা শুকর বাইক চালাতে গিয়ে গাছের সাথে বাইক অ্যাক্সিডেন্ট করে। ঠিক তখনই একটা অ্যাম্বুলেন্স তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চলে আসে, কিন্তু কি অ্যাম্বুলেন্স তো রোগীটাকে রেখে বাইকটাকে নিয়ে হসপিটালে চলে যাচ্ছে। সারা জীবন দেখেছি মানুষেরা ঘোড়ার পিঠে বসে রেস করে, কিন্তু এখানে তো ঘোড়ারা মানুষের পিঠে বসে রেস করছে। আর এটা হচ্ছে এই শহরের সব থেকে বিখ্যাত কলেজ, কারণ এই কলেজে কেউ পড়াশোনার জন্য ভর্তি হলে তাকে পড়াশোনা শেষ করে কামলা দিতে হয়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।